তৃণমূল নেতা অশোক সাউয়ের খুনের ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত। যেমনটা জানা যাচ্ছে, তৃণমূল নেতা ভাটপাড়ার তৃণমূল নেতা খুনের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেপ্তার হয় এবং গত 13 নভেম্বর ভাটপাড়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক সাউ খুন হন দুষ্কৃতীদের গুলিতে। এ বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রয়েছে তন্ময়। যেমনটা জানা যাচ্ছে, তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত, বিস্তারিত জানো। দেখো, 13 নভেম্বর ভাটপাড়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তৃণমূল সভাপতি অশোক সাউ খুন হয়েছিল। সেদিনে কিন্তু পাশে নৈহাটি বিধানসভা উপনির্বাচন ছিল, সেদিনে কিন্তু খুন হয়েছিল এবং একটি চার দোকানে বসে যখন তিনি চা খাচ্ছিলেন তখন তিনি খুন হয়। এই নিয়ে কিন্তু তার পরিবারের তরফ থেকে বারবার বলা হচ্ছিল যে মূল যে অভিযুক্ত তাকে গ্রেপ্তার করতে হবে। সেই রকম ঘটনা তদন্ত নেমে কিন্তু পুলিশ এর আগে বিহার থেকে দুজনকে গ্রেপ্তার করেছে, তারপরে আরো 3 জনকে গ্রেপ্তার করেছে এবং পরবর্তীতে বেলঘরিয়া প্রবর্তক জুট মিল নামে একটি জুট মিল রয়েছে, সেই ওই এলাকায় যে ওই জুট মিলের শ্রমিক কোয়ার্টারের ভেতর থেকে অভিযুক্ত অশোক সাউয়ের খুনের মূল অভিযুক্ত সানোয়ার আলী ওরফে রাহুলকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আজকে কিন্তু ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে এবং পুলিশ চাইছে যে তাকে পুলিশের হেফাজতে এনে তাকে আরো জিজ্ঞাসাবাদ করবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সুষমা, ধন্যবাদ তন্ময়।